সুপ্রিয় দর্শক, আমার পিছনে যে ছাদ ঢালাইটি চলতেছে, প্রথম আজকে আপনাদেরকে ধারণা দেব ছাদ ঢালাইয়ের পূর্ব প্রস্তুতি বা ছাদ ঢালাইয়ের পূর্বে কী কী করণীয়। প্রথমত হচ্ছে সেন্টারিং বা শাটারিং, এটা যাচাই করতে হবে যথাযথ আছে কি না, এবং লেভেলিংটা যাচাই করতে হবে যথাযথ লেভেলে আছে কি না। লেভেলিংটা চেক করার পরে পরবর্তী কাজ হচ্ছে আমাদের সেন্টারিং শাটারিং করার পরে ভিতরে কিছু গ্যাপ থাকে বা ফাঁকা থাকে। অনেক সময় দেখা যায় যে সিমেন্টের যে পানিটা এটা বের হয়ে যায়, এটা অনেকে খেয়াল রাখে না, যার কারণে সিমেন্টের পানিটা যখন বের হয়ে যায় তখন আমাদের এই যে পিএইচআইয়ের মানটা কিন্তু কমে যায়, যেই স্ট্রেংথটা পাওয়ার কথা সেই স্ট্রেংথটা থাকে না। তো সেই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তার পরবর্তী বিষয় হচ্ছে যে এইখানে যে ম্যাটেরিয়ালসটা বা মশলাটা মিক্সচার করা হচ্ছে, সেই মিক্সচারটা কী অনুপাতে বা কোন রেশিওতে দিচ্ছেন আপনারা, সেটা খেয়াল রাখতে হবে। এটা ডিজাইন লোড অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী বিএনবিসি কোড অনুযায়ী এটা করতে হবে। এরপরে হচ্ছে কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে যে আপনার এখানে স্পান গ্যাপ কত বা এই ভবনের লোড কীরকম। এই লোড অনুযায়ী যে রেশিওটা দিলে মূলত আপনার সঠিক বা প্রপার স্ট্রেংথটা পাবে সেভাবে দিতে হবে। এখানে কতটুকু পানি মিক্স করতে হবে এক বাগ সিমেন্টের সাথে, সেটাও আপনাদেরকে ধারণা দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে একজন দক্ষ প্রকৌশলী পারে শুধু একটা ভবনের কংক্রিটটা সর্বোচ্চ শক্তি